আনুষ্ঠানিকভাবে ভোট চাওয়ার সময়সীমা শেষ হচ্ছে আজ রাত 10টায়। ফলে ডাকসু নির্বাচনে উৎসবমুখর পরিবেশে শেষ মুহূর্তে চলছে জমজমাট প্রচারণা। প্রার্থীরা জানাচ্ছেন প্রতিশ্রুতি আর কর্মপরিকল্পনার কথা। এখনও নির্বাচনে সবার সমান সুযোগ নিশ্চিত হয়নি এবং প্রশাসনের প্রতি পক্ষপাতিত্বমূলক আচরণের অভিযোগ কোনো প্রার্থীর। আরও বিস্তারিত জানাচ্ছেন সহকর্মী মনিরুল ইসলাম মিন্টু। 6 বছর পর ডাকসুতে ভোট, এবার উন্মুক্ত পরিবেশে জুলাইয়ের গণঅভ্যুত্থানের চেতনাকে ধারণ করে। আনুষ্ঠানিক প্রচারণার শেষ দিনে দুপুর পর্যন্ত প্রার্থীদের ব্যস্ততা ছিল কলাভবন, লাইব্রেরি, কার্জন হল সহ ক্যাম্পাস কেন্দ্রিক। প্রতিশ্রুতি দিয়ে ভোটারদের মন জয় করার চেষ্টা। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ও হল সংসদ নির্বাচনে ছাত্র দল সমর্থিত প্যানেলের প্রার্থীরা শপথবাক্য পাঠ করেছেন। দুপুরে কলাভবন সংলগ্ন বটতলায় আনুষ্ঠানিকভাবে এই শপথবাক্য পাঠ করান ছাত্র দলের ভিপি প্রার্থী আবিদুল ইসলাম খান। গণঅভ্যুত্থানের আকাঙ্ক্ষাকে ধারণ করে গড়ে তুলি একটি সাম্য, মানবিক মর্যাদা ও শিক্ষার্থী বান্ধব ঢাকা বিশ্ববিদ্যালয়। ধন্যবাদ সবাইকে। এর আগে কেন্দ্রীয় লাইব্রেরির সামনে গণসংযোগের সময় শিবির সমর্থিত ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী সাদিক কায়েম অভিযোগ করেন প্রশাসন একটি দলের ছাত্র সংগঠনকে বেশি সুবিধা দিচ্ছে। বিশ্ববিদ্যালয় নির্বাচন কমিশনে যারা সদস্যরা আছে, পাশাপাশি বিভিন্ন হলের যারা প্রভোস্টরা আছে, তারা একটা রাজনৈতিক দলকে রিপ্রেজেন্ট করে। তো আমাদের অবস্থান বারবার আমরা পরিষ্কার করেছি, আমরা বলেছি তাদের রাজনৈতিক আদর্শ থাকতে পারে, তাদের রাজনৈতিক পরিচয় থাকতে পারে, কিন্তু শিক্ষক হিসেবে আমরা তাদেরকে দেখতে চাই। প্রচারণায় পিছিয়ে নেই অন্য প্রার্থীরাও, কেউ প্যানেল বা জোটভিত্তিক, আবার কেউ আলাদাভাবে। এবার স্বতন্ত্র প্রার্থীরাও শক্ত প্রতিদ্বন্দ্বিতা গড়ার আভাস দিচ্ছেন। এদিকে এরই মধ্যে বাড়ানো হয়েছে কেন্দ্রগুলোতে বুথ সংখ্যা। স্বচ্ছ নির্বাচনের স্বার্থে সিসিটিভি ক্যামেরা সহ বিভিন্ন পদক্ষেপ নেওয়ার কথা জানিয়েছে বিশ্ববিদ্যালয় প্রশাসন। নির্বাচনের মাঠে অভিযোগ পাল্টা অভিযোগ থাকলেও প্রায় সব প্রার্থী তাদের প্রচারণায় নিরাপদ, বৈষম্যহীন এবং শিক্ষার সুষ্ঠু পরিবেশ বান্ধব একটি ক্যাম্পাস গড়ে তোলার অঙ্গীকার করেছেন। ভোটাররাও মনে করছেন ডাকসুর ধারাবাহিক নির্বাচনই পারে প্রকৃত অর্থে শিক্ষার্থীদের সমস্যা সমাধানের। এখন পর্যন্ত নির্বাচনের যে পরিবেশ বজায় রয়েছে তা শেষ সময় পর্যন্ত বলবৎ থাকবে, এটি সবার প্রত্যাশা। মনিরুল ইসলাম মিন্টু, 18 নিউজ, ঢাকা।